আসসালামু আলাইকুম। ভিডিওটা যাকে নিয়ে তৈরি করতে যাচ্ছি তার কথা শুনলেই আসলে তেলে বেগুনে জ্বলে উঠবে ক্রিকেট প্রেমীদের। আজকে বাংলাদেশ দল নেপালকে বিট দিয়েছে, বাংলাদেশ দল সুপার 8-এ পৌঁছেছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ দল। তবুও এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে আমার নাজমুল হোসেন শান্তকে নিয়ে। শান্ত কোন কারণে দলে আছেন, তাও আবার ক্যাপ্টেন হিসাবে, সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ বলেই সম্ভব। বাংলাদেশ বলেই নাজমুল হোসেন শান্তর মতো একজন অফ ফর্ম প্লেয়ার ক্যাপ্টেন হতে পেরেছে এবং সে টি-20 বিশ্বকাপকে লিড দিচ্ছে একটা দেশের। নাজমুল হোসেন শান্ত আসলে কোন রোল প্লে করছে জাতীয় দলে যদি আমরা দেখি, শুধুমাত্র ফিল্ডিংটা তিনি ঠিকঠাক করতেছেন, বোলিং তো করেন না, ব্যাটিংটা আসলে কোনোভাবেই তিনি ঠিকঠাক করতে পারছেন না। বিশ্বকাপে পর্যন্ত বাংলাদেশ দল 4 ম্যাচ খেলেছে, যেখানে তাকে আসলে লিড দিতে হবে সামনের থেকে, তিনি বাংলাদেশকে পিছন দিক দিয়ে টেনে ধরছেন। যেখানে আসলে তিনি উপরের সারিতে ব্যাটিং করেন, প্রথমে শুরু করলেন ফার্স্ট ডাউন দিয়ে, ফার্স্ট ডাউনে ভালো করতে পারছেন না, এরপর তিনি ওপেনিং শুরু করলেন, সেখানেও সিমিলার অবস্থা, একই অবস্থা। আজকে নেপালের সাথেও দেখেন সেম অবস্থা, কোনোভাবেই আসলে তিনি ফর্মে ফিরতে পারছেন না। আর কি করলে শান্ত সাহেব ফর্মে ফিরবেন, সেটাই আসলে আমার কাছে একটা বড় প্রশ্ন। 4 ম্যাচে এ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত রান করেছেন সর্বসাকুল্যে 26, এবং তার থেকেও বড় ডেঞ্জারাস ব্যাপার তার যে স্ট্রাইক রেট, আহা, এই স্ট্রাইক রেট নিয়ে সে টি-20 দলের ক্যাপ্টেন। 59 তার স্ট্রাইক রেট। এই 4 ম্যাচে তিনি একটা 4ও মারতে পারেননি। এটা কি বিশ্বাস করার মতো? এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? আমার তো মনে হয় এই উগান্ডা, নেপাল, এই সব দলের ক্যাপ্টেনরাও 1-2টা করে 4 অলরেডি মেরে দিয়েছে। সেই ক্যাপ্টেন যদি বোলারও হয় তাও মেরে দিয়েছে। একটা ছক্কা আবশ্যক শান্ত মেরেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা তিনি খেলেছেন, সেই ম্যাচে। আসলে একের পর এক ফ্লপ ব্যাটিং করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, যার প্রভাবটা আসলে ব্যাটিংয়ের উপরে পড়ছে, টপ অর্ডার ব্যাটারদের উপরে পড়ছে। আজকে তিনি নেপালের সাথে জয়ের পরে সংবাদ সম্মেলনে এসেছেন, সেখানে বলেছেন বাকি ম্যাচগুলোতেও আসলে বোলারদেরই দায়িত্ব নিতে হবে, কিন্তু ব্যাটসম্যানদেরও ভালো করতে হবে। যদি স্পেসিফিক বলা হয়, লিটন, শান্ত এবং তানজিদ, এই 3টা প্লেয়ারেরই অবস্থা সিমিলার। প্রথমে নামছে, দেখে শুনে না খেলে টপাটপ উইকেটটা বিলিয়ে দিয়ে চলে আসছে। এইটা হলো সবথেকে বড় ডেঞ্জারাস ব্যাপার, যে পরের দিককার প্লেয়াররা যে দেখে শুনে খেলবে সেই সুযোগ আসলে তারা দিচ্ছে না। শান্তর যদি আরেকটু পিছনে আমি যাই, যে আমেরিকার সাথে যে সিরিজটা আমরা খেললাম, সেখানেও কিন্তু তিনি ফ্লপ ছিলেন। লাস্ট ম্যাচে কোনো রান করতে পারেননি, তার আগের ম্যাচটাতে, লাস্ট ম্যাচে নামেননি, তার আগের ম্যাচটাতে শান্ত 36 রান করেছেন, তার আগের ম্যাচে 1 না 2 এরকমভাবে একটা রান করেছেন। অর্থাৎ তিনি কিন্তু অফ ফর্মে আছেন দীর্ঘদিন ধরে, এবং শুধুমাত্র ক্যাপ্টেন্সিটা তিনি করছেন ঠিকঠাক। এইটাতে আসলে শান্তর 100% মার্ক দিতে হবে, এবং সেই ক্যাপ্টেন্সির জোরেই তিনি মনে হয় এখনও ক্যাপ্টেন হিসেবে আছেন। আসলে যে অবস্থা, এইভাবে চলতে পারে না, কোনো দল এইভাবে চলতে পারে না। ক্যাপ্টেন যে, সে অবশ্যই সামনের থেকে নেতৃত্ব দেবে, অবশ্যই সামনের থেকে নেতৃত্ব দিতে হবে তাকে। সেটা না করে সে আসলে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে আমাদের দেশের ক্যাপ্টেনের এই অবস্থা, এই পরিস্থিতি। শান্ত কেন দলে আছেন সেটাও একটা বড় প্রশ্ন, এবং নির্লজ্জের মতোই দলে আছেন আমি বলবো। আসলে তার তো ক্যাপ্টেন্সিটা ছেড়েই দেওয়া উচিত ছিল, যে ভাই আমি পারতেছি না, এই লোড নিতে পারতেছি না, আপাতত আরেকজন করুক, তারপরে যে যদি পারা যায় বা যা হয় সেটা পরে দেখা যাবে, অন্তত ফর্মে সে ফিরুক। কারণ শান্তর ক্যাপ্টেন্সি থেকে শান্তর ফর্মে ফেরাটা আমাদের জন্য অনেক জরুরি। দেখা যাক নেক্সট ম্যাচে সে কী করে। কিন্তু নেক্সট ম্যাচ আছে কার সাথে? আমরা সুপার 8-এ খেলবো 3টা ম্যাচ। সুপার 8-এ প্রথম ম্যাচেই আমরা মোকাবেলা করব মাইটি অস্ট্রেলিয়ার, তারপরে ভারত, তারপর আফগানিস্তান। মনে হয় না এই টি-20 বিশ্বকাপে শান্ত ফর্মে ফিরতে পারবে। আপনার কি মনে হয়? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।